আমরা আজকে রান্না করলাম ডাঁটা শাক, মাইলা শাক। খুব সুন্দর হয়েছে। তো আমরা একটা পাতিলের মধ্যে কিছুটা ডাঁটা শাক অ্যাড করলাম, কিছুটা লবণ দিলাম এবং স্লো আছে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করব যাতে ডাঁটাটার গন্ধটা চলে যায়, বা গ্রামের ভাষায় কেউ ডাঁটা বলে, কেউ মাইলা বলে। তো এটাকে কিছুক্ষণ জ্বালিয়ে নেব যাতে এটার গন্ধটা চলে যায়। আমরা লবণটা এই কারণে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমরা এখানে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, অ্যাড করেছি, এবং চুলার আঁচটা কিন্তু স্লোতে রেখেছি। এবং দেখতে পাচ্ছেন আমাদের শাকগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পথে। আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো অবশ্য। এবং দেখুন পানি শুকিয়ে গেছে এবং অনেক দ্রুত কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা এখন উঠিয়ে নেব। এখন আমরা ফোড়ন দেব। তো ফোড়নের জন্য অ্যাড করলাম তেল এবং একটা পেঁয়াজ, এবং এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবং আমরা তেল অ্যাড করে দিলাম। এটাকে বাদামি কালার করব। এবং ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে বাদামি কালার করে নিতে হবে, তাহলে পেঁয়াজের ভাজা গন্ধটা আসবে, খুব ভালো লাগবে। তো দেখুন আমাদের পেঁয়াজ কিন্তু বাদামি কালার হয়ে গেছে। তো আমরা এখন শাকগুলো অ্যাড করে দিলাম এবং ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো আমরা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবং চুলার আঁচটা কিন্তু একদম স্লোতে রাখতে হবে, কারণ এখন বেশি চুলার আঁচটা হাই হলে কিন্তু চুলার আঁচ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা জ্বলে যেতে পারে। তো আমরা কিন্তু একবার স্লোতে রেখেছি, একবার কমিয়ে দিয়েছি। এখন ওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নেব এবং আমাদের শাক কিন্তু হয়ে গেছে ইনশাল্লাহ। তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।